সর্বপ্রথমে আমার নবীজিকে বানানো হয়েছে। আমার জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না। ও গো দয়ার নবীজি, আমার উমর কত, আমার সাল কত আমি বলতে পারবো না। কিন্তু নবী গো, একটা অনুভব দিতে পারি গো নবী। চতুর্থ নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম। ওই তারাটাকে এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। কে বলছেন? কে বললেন? হযরত জিবরিল আমিন বলতেছে, আমি ৭৭,০০০ বছর পর পর ওই চাঁদটাকে, ওই তারাটাকে দেখতে পেতাম। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, হযরত জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। ও গো দয়াল নবীজি, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে জিবরিল আমিন, এ জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না। কিন্তু নবী গো, ও গো দয়াল নবীজি, আমি তো জানি না ওই তারাটা কে ছিল। আমার নবীজি বলছে, জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই তারাটা কে ছিল তুমি জানো না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। ওই তারাটা, এ জিবরিল আমিন, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, তাইলে বাবাজি বোঝা গেল। আমার নবীজি বলছে, জিবরিল, তুমি কি জানো না কি ওই তারাটা আমি ছিলাম? জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বাবা, আসমানের আগে নবীকে আগে বানানো হয়েছে, জমিনের আগে নবীকে বানানো হয়েছে। এই বাবাজি সারা কুল কায়নাতের আগে নবীকে বানানো হয়েছে। 18,000 মাখলুকাত, 80,000 আলামের আগে আগে আমার নবী মুস্তাফা কে দুনিয়াতে বাবা তৈরি করেছে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবীকে আগে তৈরি করে না। জি না 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 না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সর্বপ্রথমে আমার নবী মুস্তাফা কে তৈরি করা হয়েছে। এই বাবাজি, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নূর দিয়ে আমার নবীকে বানালেন। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির নূরটাকে যখন বানিয়ে সম্মুখে রেখেছেন, আমার আল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মুস্তাফাকে নূর করে বানিয়েছেন। এই ভালো করে বুঝুন বাবা, নবী নূরটাকে বানালেন আল্লাহর নূর দিয়ে। নূরতে যখন বানানোর পরে আমার আল্লাহ বলছে, বলে হাবিব, আপনাকে দেখতে কত সুন্দর লাগে। ও হাবিব গো, মনে হচ্ছে আপনাকে সারা জীবন আমার কাছে রেখে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী মুস্তাফা নূরখানাকে যখন তৈরি করেছে, আমার নবী বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে পাগল, আমার নবীকে মোহাব্বত করেছে আমার আল্লাহ। আমার নবীজির আগমন দিবসে বাবা আল্লাহ খুশি মানিয়েছে, আর তোমরা দুপাতা পড়ে এসে বলছো নবীজির আগমন দিবস করা যাবে না। আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নবীজির আগমন দিবস করা চলবে না, আমি তাকে 1 লাখ টাকা এখনই ফোন পে ঢুকায়া দেব। কত কত? 1 লাখ। আসুক, কেউ যদি কোরআন থেকে দেখাতে পারে, হাদিসে দেখাতে পারে যে নবীজির আগমন দিবস করা চলবে না, আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব, যদি প্রমাণ দিতে পারে। জি বাবাদের নূরটাকে তৈরি করেছে। আমার আল্লাহ বলছে, হাবিব গো,
আপনার নাম দিয়ে 12টা অক্ষর, আমার নামে হলো 12টা অক্ষর। এটা বুঝবেন, এইটা কিন্তু মেন মাথা। এটা যদি না বুঝতে পারেন জীবনে মূল কিছু বুঝতে পারবেন না। জি, আল্লাহ বলছে হাবিব আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12, তাহলে কত হলো? 24। আমার আল্লাহ বলছে বলে হাবিব গো, নাবি কিন্তু দুনিয়াতে আসেনি, ওই লামাকাতে চলছে, নাবির নূর খান তৈরি করে চলছে আল্লাহর সঙ্গে কথাবার্তা। বাবা দে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছে বল হাবিব 12 হয় 24। আমার বান্দা বান্দিদেরকে দুনিয়াতে 24 ঘন্টা দেব, রাত্রে হবে 12 ঘন্টা, দিনে হবে 12 ঘন্টা। হাবিব গো আপনার নাম দিয়ে হবে 12টা অক্ষর, আমার নাম দিয়ে হবে 12টা অক্ষর। আপনার নামে কোনো ভেজাল নাই নবী গো, আমার নামে কোনো ভেজাল নাই। তবে নবী গো আপনার নাম দিয়ে আমার নাম দিয়ে একটা কলমা তৈরি করব, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আপনাকে প্রথম আমি তৈরি করেছি, দুনিয়াতে পাঠাবো আখেরি জামানার নবী করে। সুবহানাল্লাহ। হাবিব আপনাকে যখন দুনিয়ায় পাঠাবো, এই কলমায়ে তৈয়ব যারা পড়বে তারাই হচ্ছে আপনার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতরি দয়ার নবী কাঁদেন যারে যার, বেজোর হবে না? সুবহানাল্লাহ। উম্মতরি দয়ার নবী কাঁদেন যারে যার, নবীর প্রেমে পাগল তারা, তারাই মুসলমান। নবীর প্রেমে পাগল যারা, তারাই মুসলমান। নবীর নামে দুরূদ পড়ো, যাব মরা জুলুসেতে, নবীর নামে আর কাম করো, যাব মরা মদিনাতে। আল্লাহ বলে ও বান্দা, আল্লাহ বলে ও বান্দা তোমরা শুনে নাও, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আর হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। সুবহানাল্লাহ। আমরা জীবন দিই মেয়েদের জন্য। আই লজ্জা কি গো? ছেলেটা বলছে জরিনা তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কুরবান। বাবা যে মুসলমান ভাই বলছে না, বলছে না, তোকে যদি না পাই আমি তোর জন্য জীবন দিব, জান দিব, প্রাণ দিব, তোকে আমাকে বিবাহ করতে হবে। এখন অনেক যুবকদেরকে দেখা যায়, অনেক মহিলাদেরকে দেখা যায় ভালোবাসা করতেছে, ভালোবাসা করার পরে বেরাদার মজার সামানিকরাম ভালোবাসার নামে ছলনা করতেছে। কিছু গরিব মহিলাদের বাবা নষ্ট করে দিয়া বাবা নিজের রাজা মহাপণ্ডিত সাজছে। আল্লাহ বলছে বান্দা তুই একজন গরিব মহিলার সুযোগ পেয়ে তার সর্বনাশ করে তুই অন্য মেয়েকে বিবাহ করলি, তবে শুনে রে কাল কিয়ামতের ময়দানে তোকে দেওয়া হবে জাহান্নামের আগুনে। আমার আল্লাহ বলছে বলে হাবিব গো 12 হয় 24 ঘন্টা আমার বান্দা বান্দিদেরকে দেব। ওগো হাবিব যদি কোন বান্দা যদি একটা গুনার কাজ করে দেয় 24 ঘন্টার ভিতরে এই কলমায়ে তৈয়ব পড়ে যদি আল্লাহ আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ বলতে বলে হাবিব ওগো আমার হাবিব তবে শুনে নিন, শুনে নিন, আপনাকে দেখতে আমাকে এতটাই মজা লাগে গো নবী, আপনাকে ছাড়তে আমার ইচ্ছা করে না। এইরকম ভাবে আমার নবীর নূরখানাকে বানালেন, তারপরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জান্নাত দোজখকে বানালেন। বাবাজি আল্লাহ পাক
পাক আল্লাহ তাআলা নবীজিকে বানানোর পরে বাবা 6 দিনে আসমান জমিন আল্লাহ বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির নূরের নবীকে তৈরি করার পরে বাবা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বাবাজি মাত্র আল্লাহ তৈরি করেছে মাত্র 6 দিনে। এই আসমান জমিন কদিনে তৈরি করেছেন? 6 দিনে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ মনে করলে পরে 1 সেকেন্ডও লাগবে না, দুনিয়াকে ধ্বংস করে দিবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জি জি। তাইলে তুমি পাল্লা নাও কেন? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি নবীকে মহব্বত করো না? কেন তুমি নবীকে ভালোবাসো না? এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা দিয়ে কথা বলো বেরাদার, আমার নবী মুস্তাফা নূরখানা যখন তৈরি করা হলো, নূরখানা বাবাজি চলে আসলো হযরত আদম আলাইহিস সালামের কাছে। যখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারা, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব তৈরি করা হলো, ফেরেশতা বানালেন। আল্লাহ বলছে, হে ফেরেশতা শোনো, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। একবারে কিন্তু গোড়া থেকে জীবন ধরেছি বাবা, নাকি বলছেন? মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছে, এই ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন। প্রতিনিধি পাঠাবো। সমস্ত ফেরেশতারা বলছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, তবে আদম তৈরি করে কি করা হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরেশতারাও, আদম তৈরি করব, দুনিয়াতে পাঠাবো, অনেকে আমার বান্দা বান্দি হবে, তারা আমার ইবাদত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির নূরখানাকে বাবা তৈয়ার করে বাবা লামা কাতে রেখে দিয়েছেন। তারপরে ঘটনাটা বাবাজি শুরু হলো। হযরতে আদম আলাইহিস সালামকে বাবাজি তৈয়ার করার জন্য বাবাজি ফেরেশতাদেরকে বলা হলো, এই ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি করে দুনিয়ার বুক থেকে 1 মুষ্ঠ মাটি নিয়ে যাও, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, বলার পর সমস্ত ফেরেশতারা বলে, ও আল্লাহ, আদম তৈরি করতে হবে না, আদম যখন দুনিয়াতে পাঠাবেন কত মানুষ রক্তপাত ঘটাবে, কত মানুষ মারঝামালা করবে। তবে শুনানি আদম তৈরি করবেন না গো আল্লাহ, আপনার যতগুলি ইবাদত আছে আমরা সমস্ত ফেরেশতারা একের পর এক আমরা সব পূর্ণ করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, এ ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। আমি আদম তৈরি করব। কে বলছেন? আল্লাহ। 4 জন ফেরেশতাকে ডাকা হলো, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে, হযরতে মিকাইল আলাইহিস সালামকে, হযরতে ইসরাইল আলাইহিস সালামকে, হযরতে জিবরিল আমিনকে। 4 জন ফেরেশতাকে ডাকলেন আল্লাহ। কজন ফেরেশতাকে? 4 জন ফেরেশতাকে ডাকার পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলে, ইসরাফিল যাও দুনিয়ার মুখ থেকে 1 মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বলছে, আল্লাহ কেন? বলে আমি আদম তৈরি করব। জোরে করেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে গেলেন বাবা 1 মুষ্ঠ মাটি আনার জন্য। মাটি হাউ হাউ করে কান্না করে বলছে, গো ইসরাফিল আলাইহিস সালাম, আমাদেরকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না, আমাদেরকে নিয়ে যেও না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্দন শুনে রে বাবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে, বলে আল্লাহ গো, আমি দুনিয়া থেকে 1 মুষ্ঠ মাটি আনতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা 2য় নম্বর ফেরেশতাকে বলা হলো, হে মিকাইল যাও
দুনিয়ার মুখ থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো। হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বাবাজি দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে মাটির দিকে হাত বাড়ে বাবা, মাটি যেন হাও হাও করে কান্না করে, মাটি যেন হাও হাও করে কান্না করে। মাটি বলতেছে বলো ওগো মিকাইল আলাইহিস সালাম, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না, তৈরি করো না। বাবাজি হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনিও বাবা দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে যেতে পারল না। আল্লাহকে বলছে আল্লাহ গো, আমি এত দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি 3 নাম্বার ফেরেশতাকে বলা হলো হযরতে জিবরিল আমিনকে, এ জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো। হযরতে জিবরিল আমিন দুনিয়াতে আসলেন, আসার পরে বাবা মাটির দিকে হাত বাড়াল, মাটি হাও হাও করে বাবাজি কান্না করতেছে রে বাবা, বলতে জাগো জিবরিল আমিন, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও। মাটি হাও হাও করে কান্না শোনার পরে হযরতে জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বল আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি দুনিয়া থেকে এক মুষ্ট মাটি আনতে পারলাম না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাহলে কটা ফেরেশতা হলো আর কটা আছে? যাকে চাচারা কিন্তু মন দিয়ে জীবনে শুনছে। হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 নম্বর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে, আচ্ছা ইসরাইলটা কি? অনেকে মানুষ বলে আজরাইল, হ্যাঁ বলে না, কিন্তু আজরাইল হবে না, শব্দটা হবে ইসরাইল। কি হবে? ইসরাইল। ইসরাইল বাবাজি মুসলমান, যিনি হচ্ছে মানুষের জান কবজ করনে वाला, তিনাকে বলা হয় মালাকুল মাউত। কি নাম? মালাকুল মউত। আল্লাহ বলে ইসরাইল যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো। তখন ইসরাইল আলাইহিস সালামকে কিন্তু মানুষের জান কবজ করার জন্য এই ডিউটিটা তখন দেয়নি, কিন্তু মানুষ তো দুনিয়া আসেনি, প্রথম মানুষ তৈরি করছে আল্লাহ। আগে প্রথমে কি তৈরি করলেন? নবী নূর লামাকাতে রাখলেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বাবাজি এবং ফারিস্তাকে তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করবেন, ফারিস্তা পাঠাচ্ছে মাটি আনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও ইসরাইল দুনিয়ার বুকে যাও, এক মুষ্ট মাটি নিয়ে এসো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবাজি তিনি দুনিয়াতে আসলেন, আসার পরে বাবা মাটি এত হাও হাও করে বাবা কান্না করে, বলো গো ইসরাইল, আমাদেরকে নিয়ে গিয়ে তোমরা পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে ইসরাইল আলাইহিস সালাম যায়, মাটি তুমি যতই কান্না করো না কেন, যতই কান্না করো না কেন, আমার আল্লাহ হুকুম দিয়েছে দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে যেতে হবে, কিছুই করার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি কি করলেন? বাবাজি একবার একটা থাপ্পড় দিনে বাবা জমিনে বাবাজি থাপ্পড় দিয়েছে, একটা থাবা দিয়েছে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ইসরাইল আলাইহিস সালামের হাতে বাবাজি কোন কিতাবের মধ্যে বলতেছে 40 মণ মাটি উঠেছে, আবার কোন কিতাবে বলছে 70 মণ মাটি উঠেছে। এই দেখেন থাবা, একটা থাবাতে 40 মণ মাটি, তাহলে যদি মোট বন্ধেলি কত হতো? কি গো? আচ্ছা থাবাতে মাটি বেশি ওঠে না মোটে? মোটে বেশি ওঠে। তাহলে মোট যদি বানতো তাহলে কত হতো? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, তাই বাবা 40 মণ হোক বা 70 মণ হোক রে বাবা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম একটা থাবা দিয়েছে রে বাবা, মাটি নিয়ে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে গো রব্বুল আলামিন, আমি মাটি নিয়ে এসেছি দুনিয়ার মুখ থেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আদম তৈরি করার জন্য বাবাজি একজন ফেরেশতাকে বলা হলো, তার নাম বাবাজি আজাজিল। তখন শয়তান ছিল না,
হ্যাঁ, যখন আদমকে তৈরি করার হুকুম দেন আল্লাহ, তখন শয়তান ছিল না, ফারিস্তাদের সর্দার ছিল তখন কে? আজাজিল। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল আদম তৈরি করো। আদম তৈরি করা হলো। বাবাজি সোনামানিকেরও আল্লাহ বলছে, বলে এই আজাজিল আদমের ভিতরে আত্মা দাও। আত্মা দিছে আর বেরিয়ে চলে আসছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আত্মা আদমের ভিতরে কেন থাকো না? আত্মা বলছে, আল্লাহ গো, আমি তো সব সময় নূরের আলাতে ছিলাম, আদমের ভিতর তো অন্ধকার, থাকতে ভালো লাগে না। জোরে বলেন। বলছে আদম না বিতুর পাহাড়ে কেন্দে খোদা কে জানা, আদম ঘরেতে অন্ধকারে কেমনে রইব দয়াময়, কেমনে রইব দয়াময়। নবীর নূরে আলা করে, নবীর নূরে আলা করে, আত্মা গিয়ে শান্তিতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান, আত্মাটা বেরিয়ে বেরিয়ে চলে আসতেছে। আমার নবীকে নূরে মুহাম্মাদি করে বানানো হয়েছে। ওই জায়গা থেকে আমার আল্লাহ বলতেছে, বলো গো আমার ফেরেশতারা, হযরতে আমার নবী মুস্তাফাকে যেই নূরে মুহাম্মাদি করে তৈয়ার করা হয়েছে, ওই জায়গা থেকে কিছুটা অল্প পরিমাণের নূর আদমের ভিতরটা আলা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে আদমের ভিতরে আলা করলো নবীজির নূর দিয়া। কি দিয়া? নাবিদের নূর দিয়া বাবাজি ভিতর আলা করেছেন। আলা করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আত্মাটা গিয়ে ভিতরে বাবা শান্তি করে থেকে যায়। বাবা আদম তৈরি করা হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলো, এই ফেরেশতারা তাড়াতাড়ি করে যাও, আমার আদমের প্রতি তোমরা তাজিমি সেজদা করো। সমস্ত ফারিস্তাদেরকে বলে, ফারিস্তা যাও, তোমরা আদমের কাছে গিয়ে তাজমে সেজদা করো। সমস্ত ফারিস্তারা আসলো, কিন্তু বাবাজি আজাজিল আসলো না। আমি নিজের হাতে বানাচ্ছি আর আমি তার কাছে মাথা নত করবো? কখনো হয়? কি গো বাবাজি মুসলমান, সোনামানিকেরা, সমস্ত ফারিস্তারা আদমকে তাজিমে সিজদা করলেন, কিন্তু বাবা আজাজিল করলো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতাদেরকে বাবাজি সিজদা করার হুকুম দিল, সমস্ত ফেরেশতা সিজদা করলো, আজাজিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আজাজিল যা তুই কাফের শয়তান হয়ে গেলি। আজাজিল বলছে, আল্লাহ আমি তো নিজের হাতে বানালাম আদমকে, তাইলে আমি কেন তার কাছে মাথা নত করতে যাব? আল্লাহ বলছে, বলে আজাজিল এটা আদমের প্রতি সিজদা নয়, এই সিজদাটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরের সিজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তাজিমি সিজদা। তার মানে আদমকে সিজদা করনি মানে আমার নবীকে সম্মান তোমরা দিলে না, দিলে না, দিলে নাও, তাইলে তুমি সব থেকে বরবাদ। এমন কি বাবা এই আজাজিল 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, কিন্তু বাবাজি তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ একটার ভুলের কারণে রে বাবা। কিসের ভুলের কারণে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, নবীকে সম্মান দেয়নি, তার জন্য 650 কোটি বছর ইবাদত সব বাবা বরবাদ হয়ে গেল, ফেরেশতা থেকে কাফের হয়ে গেল। তাই সুন্নিরা এটাও বলে যে নবীকে সম্মান করো। আমরা কেমন করি না? ইয়া নবী সালামু আলাইকা
করি কি করি না? এটাই হচ্ছে নবী মুস্তাফার প্রতি সম্মান, ঠিক না? মহব্বত। এই বাবা, আপনি বাড়িতে বসে আছেন, আপনার বিবি বাড়িতে বসে আছে, আপনি কাজ থেকে বাড়িতে আসলেন, আসার পর আপনার বিবি আপনাকে দেখে দাঁড়িয়ে গেল, এটাই হলো সম্মান। যারা বলবে না আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ, বেশক একটু জোর হবে না? সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জুলুসেতে। যারা বলেন যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন। কপালে নবীর নাম লাগলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, চল বাবা জীবনের দিকে এগিয়ে যায়। যখন বেয়াদত সমস্ত ফারিস্তারা তাজমে সেজদা করলো, আজাজিল করলো না। আজাজিলকে বলছে যা তোর 650 কোটি বছর ইবাদত বরবাদ। হাদিসের মধ্যে পাওয়া যায় আজাজিলের সেজদা যদি জমিনে বিছিয়ে দেওয়া যায়, জমিনে জায়গা থাকবে না। 650 কোটি বছর ইবাদত করি, যদি কোনো গ্যারেন্টি না থাকে রে বাবা, তাইলে আমরা 100 বছর ইবাদত করে কি গ্যারেন্টি পাবো? তাও নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, দান খায়রাত করি না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি হযরতে আদম আলাইহিস সালামকে বাবাজি আপনার সেজদা করলো, ফেরেশতারও নবীকে সম্মান জানালো। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এদিকে আদাদে বলতে চায় আল্লাহ তাইলে আপনার আমি সমস্ত ইবাদত করেছি সব বরবাদ। আজাজিল বলতেছে বলে আল্লাহ, বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন, আপনার কাছে আমি কিছু জিনিস চেয়ে নেব। জিনিসটা হলো এটাই, আল্লাহ আমি মানুষের কাছে যেন রক্তর শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলছে বলে আজাজিল যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম। এ বাবাজি মুসলমান, আজাজিল আবার বলতেছে বলে আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার অনেক তো ইবাদত করেছি, আপনার কাছে আরেকটা জিনিস চাইবো। আল্লাহ বলছে কি জিনিস চাইবি বল? বেরাদার আদাদে বলছে বলে আল্লাহ গো আমি যেন প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারি। আল্লাহ বলছে যা তোকে তাই দিলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আদাদিল আবার বলছে বলে আল্লাহ গো আমার পাওয়ারটা তুমি দিয়ে দাও। আল্লাহ বলছে পাওয়ারও দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছে আজাজিল আমি তো কি সব দিলাম, আমার যারা নেক বান্দা হবে, সঠিক বান্দা হবে, কখনো তোর ধোঁকা খাবে না। আমার আল্লাহ বলছে বলে এই বিলি শোন, সবরের চেহারা নকল করতে পারবি, কিন্তু আমার হাবিবুল্লাহর চেহারা নকল করতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ
নাই, আর হবেও না। রহমাতের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সোনা মানিক এই বাবাজি মুসলমান ভাইরা, আদম আলাইহিস সালাম বলতে বলে আল্লাহ একা ভালো লাগে না, একটা সঙ্গী যদি হয় বড় আনন্দ হতো। আল্লাহ বলছে ফারিস্তা কাজ করো, আদমকে 7 দিন অজ্ঞান করে দাও। কদিন? জান্নাতে তাকে ঘুম পাড়িয়ে দাও। 7 দিন জান্নাতে ঘুম পাড়িয়েছে। ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় এই জায়গাতে একটা আপনাদের ঘটনা আছে, মন দিয়ে শুনবেন। এই কথাটা আপনাদেরকে না বললে হয় না। এই যে মহিলারা মাসা মাসা নাপাক হয়, কেন হয়? এটা কিসের জন্য হয়েছে? এটা শাস্তি না কি? ইনশাল্লাহ বলবো। এই মা হাওয়া থেকে এই জিনিসটা চালু হয়ে গেছে একটা ভুলের কারণে। বেরাদার মজান সামানিকেরা, এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতে 7 দিন পর্যন্ত বাবা ঘুম পাড়ায় দিল। হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে বাবাজি হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করা হলো। সুবহানাল্লাহ। কাকে? মা হাওয়াকে। মা হাওয়াকে যখন তৈরি করা হলো এত সুন্দর করে, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি 7 দিন পরে তার ঘুমটা ভেঙেছে। দেখতেছে তিনার সম্মুখে একটা সুন্দরী মা হাওয়াকে বসিয়ে রেখেছি। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছে কে গো তুমি কে? বলো আমি তো হলাম একজন সুন্দরী যুবক, আপনার কেন সুন্দরী নারী। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি করে জান্নাতে রেখেছে। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা না তিনারা বাবা মিলন হতে যাবে। আমার আল্লাহ বলছে এ ফেরেশতা মিলন করতে দিও না। মধ্যে মধ্যে বাবা হযরতে জিবরিল আমিন এসে হাজির। দাঁড়াও, আগে জায়েজ করতে হবে। বলে কিভাবে জায়েজ করব? আচ্ছা, মহিলাদের যখন বিয়ে হয়, যদি মহিলাকে মোহরানার টাকা না দেয় তাহলে জায়েজ হবে কি গো? মহিলাদের মোহরানার টাকাটা বাবা জরুরি, দিতেই হবে। যদি কেউ না দেয় তাহলে তার বিবি জায়েজ হবে না, ঠিক না? এই দাঁড়াও, মা হাওয়া আদম আলাইহিস সালাম মধ্যে আছে কে? জিবরিল আমিন। দাঁড়াও, আগে জায়েজ করতে হবে। বলে কেমন করে? দাঁড়াও তোমাদের দুজনার বিয়ে পড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে যখন কবুল করাকরি হয়ে গেল, আবার বাবা মিলনিত হতে যাবে। দাঁড়াও, আর একটা কাজ বাকি আছে। বলে কি? বলে মোহরানা দিতে হবে, নাইলে হবে না। হযরত আদম আলাইহিস সালাম বলছে বলো গো আল্লাহর ফেরেশতা, আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমি টাকা কোথায় পাবো, পয়সা কোথায় পাবো? আমার জিবরিল আমিন বলতেছে বলো গো আদম আলাইহিস সালাম, তবে শুনে রেখে দাও, ওই যে আসমানে দেখা যায় সোনালী কালারের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তুমি এই নাম বচকটাকে তুমি একবার নয় দুবার নয়, তুমি 70 বার পড়ো, তোমার বিবি জায়েজ হয়ে যাবে। ওটাই তোমার মোহরানার টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত, জিন্দাবাদ। জাশনা ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ 12 রবিউল আউয়াল। জিন্দাবাদ। নাবিজের নাম মোবারকখানা পড়লেন 70 বার। কোন কিতাবে বলছে 120 বার, আবার কোন কিতাবে বলছে 70,000 বার নাবিজের নাম খানাকে পড়লেন। যাও বিবি জায়েজ হয়ে গেল।
প্রত্যেকটা মা বোনেদেরকে তৈরি করা হয়েছে প্রত্যেকটা স্বামীদের বাম দিকের হাত দিয়ে তৈরি করা হয়েছে, তাই না বাবা? তবে একটা কথা বলি, মাগো, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, বিবি আমিনার মতো হন, ইনশাআল্লাহ জীবন তো আসছে। তো হযরত আদম আলাইহিস সালাম যাইছে এবে বেরাদার জান্নাতে দুই স্বামী স্ত্রী আছে। আল্লাহ বলছে, বলে এ আদম হাওয়া শোনো নাও, জান্নাতে একটা ফল আছে, ফলটা তোমরা খাবে না। যদি খেয়ে নাও তাইলে তোমাদেরকে মাফ করব না। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, এই আজাদিলের ধোকাতে পড়ে বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও, বাবাজি জান্নাতে একটা গন্ধম ফল ছিল। বাবাজি গন্ধম ফলটা স্বামী স্ত্রীর মধ্যে আপনাকে নিয়েছে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আদম হাওয়া, তোমাদেরকে মানা করেছিলাম তোমরা এই গাছের ফল খাবে না, তোমাদের সাজা হলে এটাই, দুনিয়াতে পাঠাবো আর মহিলাদের মাসে মাসে যে নাপাকটা হয় এটা প্রত্যেকটা মেয়েদের চালু হয়ে গেল। তাইলে বোঝা গেল এ সোনা মানিকেরাও, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি এই গন্ধম ফল খেয়েছিল এবং হযরতে আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকাতে বাবা গন্ধম ফলটা খেয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাম এক নয় দুই নয় বাবাজি 350 বছর ধরে আল্লাহর কাছে কান্না করেছিল, বলে আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাবাজি 350 বছর ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে ক্ষমা করে নাই। কেন করে না রে বাবা? হযরতে আদম আলাইহিস সালাম তিনি বলতে, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, কেঁদে কেঁদে চোখের বাবা ঘা হয়ে গেছিল। আবার আল্লাহ বলছে, গো আদম তুমি আমার কাছে ক্ষমা চাইছে তো 350 বছর ধরে, তোমার চোখে কি একবারই জুটে না? দেখো না আসমানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীর নামের ওসিলা দিয়ে যদি দোয়া করো তাইলে পারে আমি তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম বাবার নবীর নাম মুবারক কানা নিয়ে দোয়া করলেন। আল্লাহ বলছে, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠানো হবে। বাবা বহুত লম্বা ঘটনা। বাবাজি দুনিয়াতে মা হাওয়া এবং বাবাজি চলে আসলো হযরতে আদম আলাইহিস সালাম, পৃথিবীর সর্বপ্রথম দুজনাই, আর কেউ নাই, না ছিলাম কেউ, দুজনাই। এত বড় দুনিয়া পৃথিবীতে মাত্র কটা মানুষ? দুজনা, একজন মহিলা একজন পুরুষ। পুরুষ। হযরত আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন জানেন? 120 হাত লম্বা। হ্যাঁ, এই কত হাত বললেন? 120 হাত। 120 হাত লম্বা ছিল হযরত আদম আলাইহিস সালাম। তাহলে চিন্তা করেন, হযরতে আদম আলাইহিস সালাম তিনার সন্তান ছিল 60টা বিটি আর 60টা বেটা। কটা বললাম? 7টা বিটি 7টা বেটা। 60টা বিটি 60টা বেটা, তাহলে কটা হচ্ছে? 120। তিনি লম্বা ছিল কত? 120। বাবাজি এই তখন থেকে দুনিয়াতে মানুষ তৈরি হতে লাগলো। বেরাদার তিনিও ওই রকমই লম্বা ছিলেন। হ্যাঁ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, 120টা বেটা, 120টা এই 160টা বিটি 60টা বেটা, যেটা প্রথমকার বেটা লাস্টেকার বিটি বিয়ে দিত। এখন যদি বলে যে মৌলভী সাহেব ভাই বোনে কি বিয়ে দেওয়া যায়, তখন জায়েজ ছিল, এখন না, এটা হারাম করা হয়েছে। এখন
হারাম করা হয়েছে। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও এইরকম ভাবে বাবাজি আমার হযরত আদম আলাইহিস সালাম বাবাজি পৃথিবীতে আস্তে 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 যেন যখন বড় হয়, হযরত আদম আলাইহিস সালামের কপালে বাবা নূরে মুহাম্মাদি আছে। বাবাজি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে নিয়ে এ বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছ থেকে নোটটা পরিবর্তন হতে হতে বাবাজি নোটটা মুনতাকিন হতে 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 বাবা চলে আসলো বাবা হযরতে আব্দুল মুত্তালিবের কপালে। আর জীবন ছিল ছেড়ে দিলাম 3 দিনে, কি বলবো ঠিক কি না, জীবন তো ঢুকে গেলাম। তো নোটটা কার কপালে আসলো? জি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি আসলো। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা বলতেছে চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবি খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের কপালে নূর মুহাম্মাদি। বিরাদর ইসলাম মুআজ্জিন সাবানিকরাও এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো হযরত আব্দুল মুত্তালিবের কাছে বাবা নোটটা আপনার মুনতাকিন হতে 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 বাবা চলে আসলো বিরাদর ইসলাম মুআজ্জিন সাবানিকরাম হযরতে আব্দুল্লাহর কপালে। এটা যারা বলেন না সুবহানাল্লাহ। আরো বহুত ঘটনা ছিল বাবা, জি ছেড়ে দিলাম, আগাতে হবে না যে হ্যাঁ জীবনের মেল হচ্ছে এটাই। জীবনে করতে গেলে কমসে কম 7 রাতে যদি করেন তাহলে একটু শুনে পড়তা পড়ে, নাহলে পরে ক্যাসেট জোড়া করে জড়তেই হবে, নাহলে কিছু করার নাই, নাহলে এক জায়গাতে লটার পর করতেই হবে, নাকি বলছে? তো কার কপালে নূরে মুহাম্মাদে আসলো? হযরত আব্দুল মুত্তালিবের বেটা কটা? কোন কিতাবে বলে 10টা, কোন কিতাবে বলে 11টা, কোন কিতাবে বলে 12টা, তবে বেশিরভাগ বাবাদের 10টাই আমরা বলে থাকি। যখন বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপাল থেকে বাবা নূরে মুহাম্মাদি যখন বাবা গেল আব্দুল্লাহর কপালে, বাবাজি মুসলমান হে সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও নোটটা বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন নূরে মুহাম্মাদি আছে রে বাবা, এরকম ভাবে নিয়ে আস্তে 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 বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বয়স তেনার হয়ে গেল বাবা 24 বছর। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার ছোট বেটা আব্দুল্লাহর বয়স বেড়ায় 24 বছর হয়ে গেল, আমার বেটা কেন বিয়ে শাদী করে না? তবে আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাকবো, আব্দুল্লাহর বন্ধুদেরকে আমরা ডাকবো, ডাকার পরে আব্দুল্লাহর বিবাহটা দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বন্ধুদেরকে ডাকা হলো, ডাকার পরে বলছে গো আব্দুল্লাহর বন্ধুরাও, তবে শোনো শোনো, আব্দুল্লাহর বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, বিয়ে শাদী তো করে নাও, এক কাজ করো না, তোমরা যদি তাকে বিয়েতে রাজি করাতে পারো তোমাদেরকে আরবের লম্বা লম্বা 10 কেজি করে খেজুর দেব এবং 10টা করে টাকা দেব। আব্দুল্লাহর বন্ধুরা এত
এতটাই বাবা খুশি হয়ে গেল, এতটাই বাবা আনন্দ হয়ে গেছে রে বাবা। বলে হুজুর চিন্তা নেবেন না, বিয়ে রাজি করা হলো আমাদের দায়িত্ব, আর নাজরানা দেওয়ার দায়িত্ব হলো আপনার। আব্দুল্লাহর বন্ধুরা যখন কথা শুনে নিলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিল অভাব বনে শিকার করা। বন্ধুরা আসলো, এই আব্দুল্লাহ, তোমার বয়স প্রায় 24 বছর হতে লাগলো, তুমি কি বিয়ে শাদী করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলে বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে। জোরে হবে না? আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, বলো গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, তোমার বিয়ে হলো পাড়াপড়শিরা জানতে পারলো না, তোমার বিয়ে হলো তোমার মা আব্বা জানতে পারলো না, তোমার বিয়ে হলো আমরা জানতে পারলাম না। ও আব্দুল্লাহ কোথায় বিয়ে করেছে বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো বন্ধুরা আমার বিয়ে জমিনে হয় না, আমার বিয়ে হয়েছে আসমানে। সুবহানাল্লাহ। কোথায় বিয়ে হয়েছে? আসমানে। আসমানে। বন্ধুরা বলছে, গো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমানে বিয়ে হয়েছে মানে কি কথা বলো? বলে হ্যাঁ সত্যি কথা বলছে, আসমানে বিয়ে হয়েছে। তাহলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? তখন বলতেছে, গো বন্ধুরা আমার বিয়েটা কি করে হয়েছে একটু তোমরা শুনবা নাকি? বলে কি হয়েছে বলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, শুয়েছিলাম। হযরতে খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে আছে, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের মাধ্যমে এসে বলতেছে, বলো গো আব্দুল্লাহ তোমার আব্বাকে মেয়ে খুঁজতে মানা করো, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে। আব্দুল্লাহ তখন বলছো, গো বন্ধুরা আমি তখন তিনাকে বললাম কার সাথে কোথায় বাড়ি, আমার শ্বশুরের নাম কি, আমার বউয়ের নাম কি? তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আব্দুল্লাহ তবে শোনো গো, তোমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির নাম হলো বিবি বাররাও, আর শুনে নাও তোমার বিবির নাম হবে হযরতে মা আমিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হাদরাত। বন্ধুদেরকে ঘটনাগুলো শোনাচ্ছে কে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা বিয়ের খবরটা যখন আপনার শোনায়া দিল, কিন্তু আব্দুল্লাহ বন্ধুদের মনটা একটু খারাপ হয়ে গেল। কেন বলুন তো? যে টাকা পেল না, আরবের লম্বা লম্বা খেজুর গুলো পেল না, মুখটাকে ভারী করে নিয়ে বলছে, হুজুর গো, ও হুজুর আপনার বেটার তো বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, ছি 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 ছি, আমার বেটা বিয়ে করলো আমি জানতে পারলাম না, পাড়া পড়শিরা জানতে পারলো না, আমার বেটা কোথায় লুক করে বিয়ে করেছে, আমাকে তো জানতে হবে। বলে হুজুর সেই রকম কিছু না, কিছু না। বলে আপনার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন বাবা আসমানে বিয়ে হয়েছে খবর যখন শুনেছে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আনন্দ করে বাবা 20 কেজি করে খেজুর আর 20টা করে টাকা খুশিতে দিয়ে দেয়, বন্ধুদেরকে দিয়ে দিয়েছে খুশি করে। বলে হুজুর আপনি তো বলেন 10টা করে টাকা আর আরো বের খেজুর লম্বা লম্বা 10 করে দিব, তো আপনি যে 20 টাকারে বেশি মানে কি? বলে আব্দুল্লাহ বন্ধুরা আমার বেটার নতুন খবর শুনলাম, আমার বেটা নতুন খবর শুনলাম। বলে কি নতুন খবর আপনি শুনলেন তার জন্য বেশি করে খেজুর দিলেন কেন? ও আব্দুল্লাহ বন্ধুরা দুনিয়ার ছেলে মেয়েদের বিয়ে হয় দুনিয়াতে, আর আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। এটা তো নতুনই কথা, তার জন্য আমি তোমাদেরকে খুশি করে দিয়েছি, যাও বাড়ি যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক টুকটুক করে বাড়িতে রওনা দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছে, এই এদিকে শোনো। জি হুজুর। আব্বা হুজুর কি ব্যাপার বলুন না? বলে বেটা তোমার নাকি বিয়ে হয়ে গেছে।
মাথাটা নিচু করে বলছে, আব্বাজি জি সঠিক কথাই শুনেছেন। কি করে বিয়ে হলো? আব্বা গো, আমি একদিন কাবা শরীফের চাতালে ছুঁয়েছিলাম, স্বপ্ন যুগে কে যেন এসে বলতেছে, গো আব্দুল্লাহ বিয়ে করবে না, তোমার জন্য একটা মেয়ে খোঁজা আছে। তোমার আব্বাকে মানা করবে, মেয়ে খুঁজতে মানা করবে, তোমার জন্য একটা মেয়ে আছে, তার বাড়ি হলো সোনার মদিনা। আব্বা বিয়ে হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বেটা, আসমানের বিয়ে জমিন বালার মানবে না, তবে এক কাজ করো, একটা দিন তারিখ ঠিক করে একবার বিয়েটা পড়িয়ে দিতে হবে মদিনার মেয়েটার সাথে, হযরতে মা আমিনার সাথে। তবে বেটা শোনো গো, আমি যাব সোনার মদিনা, মেয়েটার খোঁজ নিয়ে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে, খোদা তাআলা আদমকে তৈরি করিল, দলে দলে ফেরেশতারা সেজদা করিল, সেজদা করিল। সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না, আমি যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সেলে কলো নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা আব্দুল মুত্তালিব মদিনাতে যাওয়ার জন্য রওনা দিলেন, জোরে বলেন সুবহান। মদিনা টুকটো টুকটো টোটো করে পৌঁছালো। আব্দুল মুত্তালিব তিন চিন্তা করে চাল লাগো, এখন বৌমার বাড়ি ধরবো তো ধরবো কোথায়, চিনা নাই, জানা নাই, শোনা নাই, কাকে জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করে? ও মা খালা চিনলেন না, একটু শুনেন বিয়ের ঘটনা। একজন ব্যক্তি হাট খেতে চলে আসছে, মুখে আছে দাড়ি, একবারে সাদা পোশাক পরে চলে এসছে। বলে ভাই দাঁড়ান। বলে কি হয়েছে বলুন। আচ্ছা গো, এখানে এই আমিনা বলে একজন মহিলা, তার বাড়ি কোথায় জানেন? বলছে কেন? বলে ওনাকে একটু দেখতে এসেছি। বলে কিসের কারণে? বলে কারণে ওই মহিলার সাথে আমার ছোট বেটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি। ওই ব্যক্তিটা বলছে আপনি ফিরে যান, আমার বিটি আমিনার বিবাহ হয়ে গেছে। বলে আপনি ঘুরে যান। বলে কেন? বলে আমরা শুনলাম যে আমিনার বিয়ে নাকি হয়নি। যে ব্যক্তিটা বলতেছে আপনি চলে যান, তো আব্দুল মুত্তালিব বলতেছে আপনি কে হন যে তার ব্যাপারে জানেন? তখন বলতেছে আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর যে মেয়েটার কথা বলছো ওটাই হলো আমার বিটি। কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না ইনার বাড়ি হলো মক্কাতে, জানে না।
তাহলে আপনার বিটি বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে যখন হয়ে গেছে, আচ্ছা বলুন তো আপনার বিটির বিয়েটা কেমন করে হয়েছে? বলছে ভাই, আমি একজন ঘরেতে আরাম করতেছিলাম, আরাম করতে করতে স্বপ্ন যুগে একজন ব্যক্তি এসে বলতেছে, বলো গো আব্দুল ওয়াহাব জহরি, আপনার বিটির জন্য কোন জামাই খুঁজবেন না, আপনার বিটির জন্য জামাই খোঁজা হয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম জামাইটাকে, বাড়ি কথা, নাম কি বলুন নাও। তখন আমাকে বলল তার নাম হলো হযরতে আব্দুল্লাহ। তখন আব্দুল মুত্তালিবের বাবা মনটা খুশি হতে লেগেছে। তখন বলতেছে আব্দুল মুত্তালিব বলছে ভাই আর কি বলেছে বলো। তখন বলতেছি তিনার বাড়ি হলো মক্কাতে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, এবং ওই কাবা শরীফের যিনি খাদেম মোতাওয়াল্লি তার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। তার ছোট বেটা আব্দুল্লাহ সাথে বিয়ে হয়ে গেছে। তখন বেরাদার আব্দুল মুত্তালিব বাবা মনে মনে হাসতে হাসতে বাবা আব্দুল ওয়াহাব জহরিকে বাবা গলাতে মিলায় নিয়েছে। এই বন্ধু, খুশির খবর, খুশির খবর, আমিও তো সেই বিয়ের পয়গাম নিয়ে এসেছে। তোমারও যে কেস আমারও সেটাই কেস, একই কেস। ও তাহলে তুমি না, তাহলে আপনার না আব্দুল মুত্তালিব, আপনার বাড়ি মক্কাতে, আপনার ছোট বেটা না আব্দুল্লাহ। বলেছি কুটুম জানে অমনি বাবা জমা উঠল। হ্যাঁ, তাহলে কাজ করেন, আসমানের বিয়ে তো দুনিয়াওয়ালারা মানবে না, তা একটা দিন তারিখ ঠিক করেন। দিন তারিখ ঠিক করা হলো। সে দিনটা ছিল বাবা রজব মাসের আপনার 27 তারিখ। হ্যাঁ, সে দিনটা ছিল বাবা সোমবারের দিন। জোরে বলেন কোন দিন? সোমবার। বিয়ের বাবা দিন তারিখ ঠিক হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিন টুক 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 করে আপনার বাড়িতে এসেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো বেটা বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। এবং বেরাদিন ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে, বল আল্লাহ গো, আমরা নবীজির আব্বাকে জান্নাতি পানি দিয়া গোসল করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোলাপ ফুলের পাপড়ি দিয়া গোসল করাবো। এরকম ভাবে আপনার আল্লাহর ফেরেশতারা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দিয়ে গোসল করাতে বাবা শুরু করেছে। যখন বাবা গোসল করানো শুরু করে দিয়েছে রে বাবা, এরকম আপনার দিন তারিখ ঠিক হলো। এবং বেরাদার বিয়ের যখন তারিখ ঠিক হয়ে গেল, বিয়ের টাইম যখন হয়ে গেল, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাবা সোনার মদিনাতে বিয়ে করতে যায়। যখন বাবা মদিনাতে বিয়ে করার জন্য যায়, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবা হযরতে আব্দুল্লাহ বিবাহ হয়ে যায়। আরো লোক ঘটনা চলো শর্টকাট ছিলেন, বিয়ে হয়ে গেল। হযরতে মা আমিনা পালকিতে বসে আছেন, এটা জোরে বলেন। এবার মা আমিনার পালকি তুলতে যাবে 4 জন। জামিন তুলতে যাবে আব্দুল মুত্তালিব, আব্দুল ওয়াহাব জোরে বলে, আব্দুল মুত্তালিব খবরদার, আমার বিটির পালকি যেন যে সে মানুষ না তোলে। তাহলে কাকে দিয়ে তোলাবো? বলে শোনেন, আমার বিটির পালকি এমন মানুষ তুলবে জীবনও যার কোনোদিন গুনাহ নাই। আচ্ছা, আমাদের গুনাহ আছে না নাই? আপনাদের সবারই গুনাহ আছে না নাই গো? কিন্তু আব্দুল ওয়াহাব জহরি বলছো গো বন্ধু আব্দুল মুত্তালিব, আমার বেটির পালকি তারাই নিয়ে যাবে জীবন কোনদিন গুনাহ করে না। আব্দুল মুত্তালিব মনে মনে বলছে, হায় রে হায়, এই বছর মনে হয় আর বউ বাড়ি যাবে না, আর মনে হয় বাড়ি যাবে না, ওইরকম ছেলে পাওয়া তো মুশকিল। কিন্তু বাবাজি আল্লাহ বলতেছি, ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন, ইসরাইল
চারজন ফারিস্তা তোমরা রেডি হয়ে যাও, মানুষের রূপ ধারণ করে হযরতে মা আমিনার পালকিটা মক্কাতে পৌঁছায় দাও। চারজন ফারিস্তা আল্লাহর হুকুমে মানুষের রূপ ধারণ করে মা আমিনার পালকিটা তুলতে আসবে। যেমন পালকি তুলে আব্দুল বলছে তোমরা কারা? বলছে আমরা যারা হোক না কেন আমাদের জীবনে কোনোদিন গুনাহ নাই, একটাও আমরা গুনাহ করি নাই। ও তাই, ঠিক আছে তাহলে নাও। তখন বলছে আচ্ছা তোমরা যে বলে গুনাহ নাই, তো তোমাদের প্রমাণ কি? এখন আমাকে যদি বলে যায় মৌলানা ওবায়দুল ইসলাম জামানে তুমি কি গুনাহ করেছো না করনি, আমি তো বলি না আমি করিনি গুনাহ। যদি বলে যে না আপনি গুনাহ করেছেন তো প্রমাণ দাও, গুনাহ যদি করি তো প্রমাণ দাও, চাইবে কি চাইবে না? কিন্তু বাবাজি চারজন ফারিস্তা বলছে গো আব্দুল ওয়াহাব জোহরি, তবে শুনে নিন আপনার বিটি আমিনার পালকে তুলতে এসেছে চারজন ফারিস্তা। কজন? আমরা হলো সেই চারজন ফারিস্তা, আমাদের কোনো গুনাহ নাই। আব্দুল ওয়াহাব জোহরি খুব খুশি হলেন। এদিকে বেনাদার জান্নাতের হুর গেলেমান ফারিস্তারা বলছে আল্লাহ আমাদেরকে ছুটি দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কা আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান। এ দেখেন হাফেজ কারি মৌলানা মোহাম্মদ কি গো জি আউয়াল রেজভী সাহেব, এর দেখেন বাবাদের চলে এসেছেন। আমি আর লম্বা চওড়া করব না, কি চলে এসেছেন বাবা, বক্তব্য দিবেন, আল্লাহ রহমত, বক্তব্য শুনবেন তো জান ভরবে, ঠিক কিনা? ভরবে কি ভরবে না? তো বাবা যে মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বলছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, মদিনা শরীফ এক, একটা তো জীবন একটা তো মরণ, সকলে থাকবো মোরা মিলে মিশে। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানায়। বাবাজি আপনার এই জায়গা থেকে কালকে জীবনটা মনে রাখবেন, কেননা বক্তা চলে আসলে পরে বক্তাকে বসিত ওয়াজ করাটা একটু বেয়াদবি, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান যাই হোক, ইনশাল্লাহ আজকে হলো 2 ঘন্টা মতন, ইনশাল্লাহ কালকে আরো 2.5 ঘন্টা হবে। জি তো এইটা মনে করে রাখবেন, আসমান জান্নাতের হুর গেলেমান ফারিস্তা আল্লাহর কাছে ছুটে যাচ্ছে, আল্লাহ গো আমাদেরকে ছুটি দাও, আমরা নবীজির আব্বা মায়ের বিয়েতে যাব। জোরে বলুন না। এখনকার দেখেছেন কোন ভাইয়ের যদি বিয়ে লাগে, জি বিয়ে যদি লাগে তো ওই ছেলের গার্জেনরা বলে এ মর্জিনা সরজিনা তোরা বিয়েতে যাস না,
একটু পাড়া পুরুষের মহিলাগুলোকে বিয়েতে পাঠা। তখন বাবাজি অমনি আপনার মনটা খারাপ হয়ে যায়, বলে বছরে একটা ভাইয়ের বিয়ে হবে, আর কোনোদিন দুলের বিবি যেতে পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। তখন বলতে জরি না সরি না, তোরা যেখানে যাবি দুলের বিবিতে, এখানেও গোস ওখানেও গোস, যে তোদের লাভ কি হবে? তখন বলে যে গো মা, দুলের বিবিতে যে একটা মজা পাওয়া যায়। তা আল্লাহ বলছে ফারিস্তাদেরকে, বলে তোমরা কি করতে যাবা? বলে আল্লাহ গো, আমরা হযরতে মা আমিনার পালকিতে আমরা গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। জোরে বলেন। এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। তাই আপনাদের সম্মুখে কালকে কি কি গজল হবে একটু টেলা দেব, তারপরে বাবাজি মৌলানা সাহেবকে আমি ইনশাল্লাহ দেব। শুনতে রাজি আছেন? হ্যাঁ, কালকে হবে একবার নিউ গজল, একবার 12 রবিউল আউয়াল নিউ গজল কবেছে। ঝড় 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 রহমত ঝরে, এক কলি বলবো, কালকে সবগুলো বলবো। ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ইনশাল্লাহ কালকে হবে গজলটা। তারপরে দ্বিতীয় নাম্বার গজল হলো কি, ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। শেষ চন্দে দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। নাবিজের দুই পাশে শুয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নিয়ে একটা কালকে কথা বলবো। তারপর আমার মায়েদের ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, নিজের হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আমার নবীর মতো কেউ হবে? জি, আমার নবীর মতো কেউ হবে না। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা আগে নবীকে চিনো, নবীকে মোহাব্বত করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে আমার নূর দিয়া নবীজিকে বানানো হয়েছে। একদল বাড়িয়েছে, এরা বলছে যে নবী 40 বছরের নবী, বলছে না? একটু হ্যাঁ দিতে হবে ভাই, বলছে না? বলছে না? বলছে 40 বছরের নবী হয়েছে। কি গো, নবী কি 40 বছর নবী হয়েছেন? নবী 40 বছর নবী নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সর্বপ্রথমে আমার নবীজিকে বানানো হয়েছে। একটা হাদিস বলবো, তারপরে জীবনের দিকে যাব। বুঝতে পেরেছেন? হাদিস চলুন। একদিন নবীজির দরবারে হযরত জিবরিল আমিন, জিবরিল আমিন এসে হাজির। নবীকে বলছে, নবী গো আপনার বয়স কত? আপনার ডেট অফ বার্থ কত? আচ্ছা আপনাদের ডেট অফ বার্থ মনে আছে না নাই? কি গো, আমার যেমন ডেট অফ বার্থ হচ্ছে 2/8/1997। কত বললাম? 2/8/1997। তাহলে আমার এখন বয়স হিসাব করার দেখে মানে দেখতে পাচ্ছি আমার বয়স এখন 27 বছর। কত বললাম? 27। তো হযরতে জিবরিল আমিন বলতেছেন, বল নবী গো আপনার ডেট অফ বার্থ কত? আমার নবীজি বলতেছে, বলে জিবরিল আমার ডেট অফ বার্থ বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ হাওয়ার গাড়ি হাওয়ায় চলে,
কি গো ঠিক না? হাওয়ার গাড়ি, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে, বিনা তেলে গাড়ি চালায়, বিনা তেলে গাড়ি চালায়, নবী সুলাইমান আমরা সেই মুসলমান। তাহলে ভাগ্য খারাপ না ভালো? ভালো। ও মা জাননী, মা গো মা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের কথা বলতে এসেছি অতি তাড়াতাড়ি। কি গো, এখন এই জায়গাতে 3 দিন জীবনী হবে। বাড়ির বিবিরা বলছে, স্বামী গো, স্বামী তবে এক কাজ করেন না, 3 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন, তবে মেলাতে একবারে ঘুরবো, একবারে হেভি করে। স্বামীও বলছে ঠিক আছে, বছরকার দিন ঘুরবি তো ঘুর। মহিলাটা এমন ভাবে ঘুরছে, বা মাথায় কাপড় নাই, মাথার চুলগুলোকে পুরুষকে দেখিয়ে বানাচ্ছে। ও মা খালা শোনো, মাথার চুল যদি কোনো পুরুষে দেখে, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবে। বুঝতে পেরেছেন কিছু? বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। বুঝলে ভালো, না বুঝলে ঠিক না। মানলে আবু বাক্কার, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে জাহান্নাবী। ও মা খালা, মানলে পারে মা ফাতেমার মতো নারী, আর না মানলে পারে জাহান্নামী নারী। ঠিক না? ইনশাল্লাহ মায়েদের জন্য আমি কয়েকটা মশলা নিয়ে এসেছি, যেরকম কাচের চুড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না। দ্বিতীয় নাম্বার, মহিলাদের শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না। 3 নাম্বার, ভাঙা আয়নাতে মুখ দেখতে পাওয়া যাবে কি যাবে না। 4 নাম্বার, মহিলাদের মাথা চুল আঁচড়ায়, ওই চুলটাকে ফেলে দিবে না কোথায় রাখবে। ইনশাল্লাহ এই 4টি মশলা আমার মায়েদেরকে বলবো, তবে আজকে লাই লাস্টের দিন বলবো নাকি বলছে জি। তো বাবাতে মুসলমান, আসুন আমরা সবাই নবীকে মোহাব্বত করনে वाला এই জশ্ন ঈদ মিলাদুন নবীতে আমরা খুশি মানিয়েছি, এটার নাম হচ্ছে নবীর আশিক। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে চলুন বাবা আমরা জীবনের দিকে যাই, একটু মন দিয়ে শুনবেন বাবা। এই বাবাজি সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নূর দিয়ে আমার নবীকে বানালেন। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির নূরটাকে যখন বানিয়ে সম্মুখে রেখেছেন, আমার আল্লাহ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মুস্তাফাকে নূর করে বানিয়েছেন। এই ভালো করে বুঝুন বাবা, নবী নূরটাকে বানালেন আল্লাহর নূর দিয়ে। নূরতে যখন বানানোর পরে আমার আল্লাহ বলছে, বলে হাবিব আপনাকে দেখতে কত সুন্দর লাগে। ও হাবিব গো, মনে হচ্ছে আপনাকে সারা জীবন আমার কাছে রেখে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী মুস্তাফা নূরখানাকে যখন তৈরি করেছে, আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে পাগল, আমার নবীকে মোহাব্বত করেছে আমার আল্লাহ। আমার নবীজির আগমন দিবসে বাবা